কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালিন তু সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুদ নিসবত তুরাকার শয়তা মে কুনি নামত ওয়ালি ঘরওয়ালি উলানা তজকিফত বরওয়ালি। এ মুসলমান ইমানদার যুবক ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর অনুকরণ করা লাগবে। মুহাম্মদ কি নিশানি রাখো দিল মে হমেশা, তাকে সবি মর্দে কমাল উম্মতে মুস্তফা। নবীর মুহাব্বত আর অনুসরণ অনুকরণ কেমন করে করবা? নবী বলেন আমার সুন্নত গুলো যে উম্মত আঁকড়ে ধরবে, আমার আদনা থেকে আদনা একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে, কাল হাসরের ময়দানে আমি নবীজির তত কাছে সেই বান্দা থাকবে। এই জন্য নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরা লাগবে। নবীজির এক একটা সুন্নতের বিনিময়ে কাল হাসরের ময়দানে 100 শহীদের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন আমি আল্লাহকে যদি পেতে চাও, নবীজির মুহাব্বত অনুকরণ অনুসরণ ছাড়া উপায় নাই। নবীজির মুহাব্বত যেই বান্দার ভিতরে যত বেশি থাকবে, সে কিয়ামতের ময়দানে নবীজির তত বেশি কাছে হয়ে যাবে। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মুহাব্বত করেছেন জানো? নবীজি যখন উহুদের ময়দানে যুদ্ধরত অবস্থায় এক কাফের ঘোষণা করে দিল, মদিনার অলিতে গলিতে এসে ঘোষণা করতে লাগলো মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বেলাল আযান দিতেছিল, হাইয়া আলাস সালাহ, বেলাল আযান দিতেছিল, হঠাৎ কানের গোড়ায় আওয়াজ নবী নাই। বেলাল
আজান বন্ধ করে দৌড়। একজন ডেকে বলে, কিরে বেলাল, আজান দেওয়া বন্ধ করে কোথায় রওনা হয়েছ? বেলাল চিৎকার দিয়ে বলে, আমার নবী, যেই নবীর জন্য আমি বেলাল আজান দেই, যেই নবীর জন্য আমি বেলাল এত ইবাদত বন্দিগি করি, যেই নবীর জন্য আমি বড় পাগল, বড় আশিক, ওই নবী যদি না থাকে আমি বেলালের কণ্ঠে আর কোনো দিন আজানের শব্দ উচ্চারিত হবে না। ওই কাফের দুষ্ট এখানেই থেমে নয়, সে মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে এই আওয়াজ ছড়িয়ে দিতে লাগলো, মুহাম্মদ নবী নাই, মুহাম্মদ নবী নাকি শহীদ হয়ে গেছে। এক আল্লাহর বান্দা খেজুরের বাগানে পানি দেয়, তার কানের গোড়ায় যখন এই আওয়াজ পৌঁছলো, উহুদের ময়দানে নবী নাকি শহীদ, এই আওয়াজ শুনিয়া ওই আল্লাহর বান্দা পানির বালতি বা পাত্রটা ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, আমার এই দুটো চক্ষু রিজার্ভ করে রেখেছি মদিনার নবীকে দেখার জন্য। এই দুনিয়ার জমিনে যদি আমার নবী না থাকে, আমি এই চক্ষু দিয়ে আর কি করব? ও আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানা দাও। এই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি প্রেম ভালোবাসা। নবীজির প্রতি সাহাবায়ে কেরামের কি পরিমাণ আত্মত্যাগ ছিল, ঘটনা বর্ণনা করলে সারা রাত্র চলে যাবে, মাসের পর মাস কেটে যাবে। সাহাবায়ে কেরামের ভালোবাসা বর্ণনা করে শেষ করা যাবে না। মুহাম্মদ কি নিশানি রাখো দিল মে হমেশা, তাকে সবি মর্দে কামাল উম্মতে মুস্তফা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা। খোদার বিধান ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে।